এখানে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটিতে বলেছে একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 26 সেমি এবং সমগ্রতলের ক্ষেত্রফল 451 বর্গ সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা দৈর্ঘ্যকে যদি এ ধরি, প্রস্থকে যদি বি ধরি এবং উচ্চতাটাকে যদি সি ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত হবে? 26। আরেকটা কি বলেছে? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? এখানে জানি আমরা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এ বি প্লাস দৈর্ঘ্য যোগ উচ্চতা অর্থাৎ বিসি প্লাস এসি অর্থাৎ দৈর্ঘ্য যোগ উচ্চতা সমান চিহ্ন কী হবে? 451। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আর এটা হচ্ছে কি? আমাদের বাহু তিনটের সমষ্টি। এখানে বলা আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 26, সেই জন্য আমরা এটা লিখতে পারি। এবার যেহেতু প্রশ্নে বলেছে কর্ণের দৈর্ঘ্য বের করো, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। এবার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার সূত্রটা কী হবে? তার সূত্র হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা একটা সূত্র। তাহলে এইবার আমরা এ প্লাস বি প্লাস সি এখানে পেয়ে গেছি কত? 26। তাহলে এখানে আমরা লিখব √26 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তার মানটা প্রশ্নে কত পেলাম? সমগ্রতলের ক্ষেত্রফল 451। তাহলে এখানে আমরা লিখব 451। এবার আমরা কি করব? 26কে যদি স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো? 26কে স্কোয়ার করলে হবে 676। তাহলে এখানে আমরা লিখব 676 বিয়োগ 451। তাহলে 676 থেকে 451 বাদ দিলে এখানে হবে 5, এখানে হবে 2, এখানে হবে 2 অর্থাৎ 215। তাহলে 215 হলে 215কে স্কোয়ার করলে বর্গমূল করলে কত হবে? এখানে হবে 15। অর্থাৎ আমরা কি পেলাম? সমগ্রতলের ক্ষেত্রফল 451 বর্গ সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য এখানে হচ্ছে 15 সেন্টিমিটার।